আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা দেশের স্বাধীনতা চায়নি তাদের কাছে ক্ষমতা গেলে দেশ টিকবে না। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, হাসিনা সরকারের সময় জামাত ইসলামী ও বিএনপির মধ্যে যে জোটবদ্ধতা ছিল আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর সেটি ভাঙতে শুরু করে। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী এবং বিএনপি তারা নিজ নিজ পথে হাঁটছে। আপনারা জানেন, যত নির্বাচন সামনে আসছে ততই বিএনপি কিংবা জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য বাকবিতণ্ডা আমাদের সামনে আসতে শুরু করেছে। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি দৈনিক সংগ্রামের নয়া দিগন্তের একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 71-এ যাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিংবা দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাদেরকে তিনি নির্দোষ নিরপরাধ দাবি করেছিলেন। তখনই সমালোচনার ঝড় উঠেছিল। যদিও বিএনপির অনেক নেতা স্বাধীনতা বিরোধীদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন ফজলুর রহমান, কিশোরগঞ্জের। তিনি সাবেক রাষ্ট্রপতির আসনের যিনি বিএনপির মনোনীত বর্তমান প্রার্থী আমি দেখতে পেয়েছি 5ই আগস্টের পর থেকে বিএনপির অনেক নেতাই মুক্তিযুদ্ধ বিষয়ে মুখে খুলুপ এঁটে বসে থাকলেও এই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি চুপ থাকেননি। তিনি তার বিভিন্ন বক্তব্য, লেখনী এবং বিভিন্ন টক শোর মাধ্যমে তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন 71 সালে জামাত ইসলামীর ভূমিকা শীর্ষক বিভিন্ন তথ্য। তিনি সে কারণে আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন, নিন্দিত হয়েছেন। এক পর্যায়ে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে, আপনারা জানেন। পরবর্তীতে আবার দেখলাম তাকে দলে আবার ঢোকানো হলো, অর্থাৎ যাকে 3 মাসের জন্য দল থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তাকে আবার দলে টেনে নিয়ে এসে আবার তাকে বিএনপির মনোনয়ন দিতে দেখলাম। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু কোট করি। তার আগে আমি একটু কথা বলে রাখি, রাজনীতিবিদরা তারা যখন তাদের আগের কথা থেকে সরে আসে তখন হয়তো তাদের লজ্জা লাগে না, কিন্তু তাদের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের অনেকেরই লজ্জা কিংবা তাদের অনেকেরই বিভিন্ন ধরনের মন খারাপ হয়। তারা তো সরাসরি কোনো ধরনের কটূক্তি কিংবা কোনো কিছু সরাসরি শুনেন না, তারা শুনেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কিন্তু একজন সাধারণ কর্মী তার নেতার বিরুদ্ধে যে প্রপাগান্ডা সবার আগে সাধারণ কর্মীর কানে যায়, তারপর যায় নেতার কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন, দেশের স্বাধীনতা যারা চায়নি তাদেরকে যদি আমরা সরকার হিসেবে নিয়ে আসলে এই দেশ ঠিকবে না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 23 জানুয়ারি বিকেলে সদর উপজেলা দেবীপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও ষোলঠহরি বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে 111টা মামলা, 11 বার জেলে গেছি, চুরি ডাকাতির জন্য নয়, ভোটাধিকার ও দেশের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে জেলে গেছি, তার জন্য কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমাদের যিনি অত্যাচার করতেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, সবাইকে ফেলে তিনি একাই চলে গেছেন নিজের জান নিয়ে। আমি একটা সুযোগ পেয়েছি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনে যেন আমরা একটা সঠিক সরকার গঠন করতে পারি। 1971 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের মুক্তিযুদ্ধের কথা। এটা অনেক গর্বের। আমরা সবাই মিলে লড়াই করছি একটা বাংলাদেশের জন্য, যেটাকে আমরা অস্বীকার করেছি। এটার বিরুদ্ধে যারা ছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল, তাদেরকে কি
আপনারা বাংলাদেশের ক্ষমতায় আনতে চান, তারা ক্ষমতা চাই। একটা কথা মনে রাখবেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন এই দেশ টিকবে না। তারা এখন সুন্দর সুন্দর কথা বলছে, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কিন্তু একবার বলে না যে আমরা ৭১ সালে ভুল করেছিলাম, জাস্টি ভাঙ্গায় আমার হিন্দু ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কেউ ভুলে যাইনি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে দেশটাকে করতে চাই। গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তর করতে চাইলে সবাইকে ভোট দিতে হবে জানিয়ে তিনি বলেন আমরা ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছি, তাই দেশকে রক্ষা করতে হবে। নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ সহ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। এলাকায় উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।